আপ কি বার 400 পার এই স্লোগান দিয়েছিল এনডিএ, যদিও সেই স্লোগান তারা সফল করতে পারেনি। কিন্তু বিদেশে ব্রিটেনের মাটিতে যে নির্বাচন হয়ে গেল সেখানে 400 পেরিয়ে গেল লেবার পার্টি, এবং দীর্ঘ 14 বছর ক্ষমতায় থাকার পর কনজারভেটিভ পার্টিকে হারিয়ে লেবার পার্টি তারা জয়লাভ করলো। আর আপনারা প্রচুর নির্বাচনী তথ্য অ্যানালিসিস আমাদের চ্যানেল থেকে শুনেছিলেন ভারতবর্ষের যে নির্বাচন হয়ে গেল লোকসভার সেই নিয়ে। কিন্তু আজকে আপনাদের জানাবো ব্রিটেনের নির্বাচন। সেখানে দুই যুযুধান পক্ষের মতো একেবারেই লড়াই হয়েছিল কনজারভেটিভ এবং লেবার পার্টি। তার মধ্যে ঋষি সুনক, ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক, যার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা দারুণ সম্পর্ক ছিল, সেই ঋষি সুনক তার দল পরাজিত হলো, যদিও ঋষি সুনক নিজে জয়লাভ করেছেন। এবং কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনক, যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ইস্তফা দিয়েছেন, আর লেবার পার্টি তারা ক্ষমতায় এসেছেন। এই সংক্রান্ত তথ্য তুলে ধরবো আপনাদের সামনে যে ঋষি সুনক চলে যাবার পরে ভারতের সঙ্গে কি সম্পর্ক থাকবে। তার কারণ কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনক বারবার হিন্দুত্বে শান দিয়েছিলেন, হিন্দুত্বের ওপরই ভরসা করেছিলেন, এবং তার সেই হিন্দুত্বের তাস কিন্তু এবারে ব্রিটেনে প্রভাব খাটলো না, জিতলো তাদের অপোনেন্ট লেবার পার্টি। তাহলে কি ভারতবর্ষের অবস্থা সঙ্গীন হতে চলেছে? ভারতবর্ষের সঙ্গে ব্রিটেনের অবস্থা আরো একবার আন্তর্জাতিক স্তরে খারাপ হতে চলেছে? এই রকম দারুণ কিছু তথ্য আপনাদের সামনে দিতে চলেছি। আশা করি আপনারা ইন্টারেস্টেড হবেন যে দেশের বাইরে অন্য একটি দেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে ভারতের কি সম্পর্ক, সেটা আজকের পর্বে আপনাদের বুঝিয়ে বলার জন্য হাজির হয়েছি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। দেখুন, আপনাদের বলতে চাই যে বিশ্বের বিভিন্ন দেশে এই মুহূর্তে নির্বাচন চলছে এবং সেখানে একেবারেই পট পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন কিছুদিন আগেই ইঙ্গিত মিলেছিল যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, তিনি কিন্তু হারতে চলেছেন, আগামী নির্বাচন হলে তিনি হেরে যেতে পারেন, এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ সেখানেও কিন্তু নেতা পরিবর্তন হতে পারে। এরপরে আপনাদের দেখাবো ব্রিটেন, সেখানে নেতা পরিবর্তন হয়ে গেল, প্রধানমন্ত্রী সেখানে পরিবর্তন হয়ে গেল। এছাড়াও আমেরিকাতে কিন্তু নির্বাচন চলবে আর কয়েকদিনের মধ্যেই, তখন সেখানেও একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে, সেখানে জো বাইডেন হেরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প তিনি আরো একবার ক্ষমতায় আসতে পারেন। এছাড়াও কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো, তিনিও আগামী নির্বাচনে হেরে যেতে পারেন বলে এরকমও সমীক্ষায় উঠে আসছে। এই রকম গোটা দেশে যখন পট পরিবর্তন হচ্ছে, যে সমস্ত নেতৃত্বরা 5 বছর 10 বছর 15 বছর থাকার পর তাদের দল হেরে যাওয়ার পথে হাঁটছে, তখন একেবারেই ব্যতিক্রমী ভূমিকা নিয়েছিল ভারতবর্ষের সব থেকে বড় গণতান্ত্রিক পার্টি ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। দুবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তৃতীয়বারের জন্য ভারতবর্ষের মাটিতে আরো একবার জয় ছিনিয়ে এনেছে বিজেপি, যেটা বিশ্বের নিরিখে একেবারেই বিরল। তার কারণ বিশ্বের তাবর তাবর নেতাদের পট পরিবর্তন যখন হচ্ছে, তখন দুবার ধরে প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও, অ্যান্টি ইনকামবেন্সি থাকা সত্ত্বেও তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করতে সমর্থ হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। আর আজকে আপনাদের দেখাতে চাইব ব্রিটেনের পট পরিবর্তনের কারণ। সেখানে প্রধানমন্ত্রী ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক, তাকে হারিয়ে প্রধানমন্ত্রীর পদে শপথ নিলেন লেবার পার্টির প্রধান কিয়ের স্টামার। তিনি ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হলেন। ব্রিটেনে যে নির্বাচন হয়ে গিয়েছিল সেখানে মোট 650টি আসন ছিল, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বা ম্যাজিক ফিগার ছিল 326, এবং সেখানে বুথ ফেরত সমীক্ষাগুলিকে সত্যি প্রমাণ করে সোমবার বিকেল 3:30 নাগাদ জানা গিয়েছে যে 412টি আসন নিয়ে লেবার পার্টি তারা ক্ষমতায় আসলো। জাদু সংখ্যা 326কে ছাড়িয়ে তারা 412টি আসন পেয়েছে। অর্থাৎ আপকি বার 400 পার করতে সমর্থ হয়েছেন কিন্তু তারা। অনেকেই মনে করছেন যে ঋষি সুনকের সঙ্গে ভারতের যে একটা ভালো সম্পর্ক ছিল, ঋষি সুনক হিন্দুত্ববাদীতে বিশ্বাসী ছিলেন এবং উগ্রপন্থাতে তিনি বিশ্বাস করতেন না, তার বিরোধিতা করতেন, কাজেই তিনি সরে যাওয়াতে ভারতের সঙ্গে
সম্পর্ক খারাপ হবে, লেবার পার্টি আসাতে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হবে বলে যারা মনে করছেন তাদেরকে কিছু কথা আজকে আপনাদের সামনে বলবো। দেখুন, লেবার পার্টি তারা কিন্তু কিছুটা লেফটিস্ট পার্টি এবং 2019 সালে এই লেবার পার্টির সঙ্গে ভারতের সম্পর্কে একেবারেই চিড় ধরে। তার কারণ তখন যিনি লেবার পার্টির প্রধান ছিলেন তিনি কাশ্মীর নিয়ে মাথা ঘামিয়েছিলেন এবং বলেছিলেন যে কাশ্মীরে যা ঘটছে সেগুলো অন্যায় হচ্ছে। ভারতকে এর জন্য কাঠগড়ায় তুলেছিলেন এবং বলেছিলেন কাশ্মীর সমস্যার সমাধানের জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ করতে হবে। আর এই বক্তব্য আসার পরই ভারত তীব্র সমালোচনা করেছিল এবং তার ফলও ভুগতে হয়েছিল লেবার পার্টিকে। নির্বাচনে তাদের ভরাডুবি হয়, তার কারণ ব্রিটেনে ভারতীয় বংশোদ্ভূতদের একটা বড় অবদান রয়েছে। আমাদের এই রাজ্যে বা এই দেশে যেমন ভোটের সময় সংখ্যালঘুদের ভোট একটা দারুণ ভূমিকা পালন করে, ঠিক তেমনি ব্রিটেনে যেখানে ভোট হয় সেখানে ব্রিটিশদের পাশাপাশি বংশোদ্ভূত ভারতীয়রা কাকে সাপোর্ট করছে সেটাও কিন্তু একটা মাপকাঠি হয়ে যায় কারা জিতবে। এতদিন পর্যন্ত ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টিকে কিন্তু ভারতীয় বংশোদ্ভূত পার্টিরা সাপোর্ট করে গিয়েছেন। তার কারণ লেবার পার্টির এই মানসিকতা, কাশ্মীরকে নিয়ে তারা বিরূপ মন্তব্য করেছিলেন। কিন্তু লেবার পার্টির 2019 সালে নতুন একজন প্রধানকে নির্বাচন করা হয় যার নাম কিয়ের স্টামার, যিনি এই মুহূর্তে প্রধানমন্ত্রী হলেন। তিনি লেবার পার্টির দায়িত্ব নেন এবং বলেন যে কাশ্মীর ভারতের আভ্যন্তরীণ সমস্যা, এই নিয়ে তারা কিছুতেই নাক গলাবে না। অর্থাৎ লেবার পার্টির আগের যে অবস্থান ছিল তার থেকে সম্পূর্ণ সরে আসেন এই কিয়ের স্টামার। তিনি পরিষ্কারভাবে বলেন ভারতের অভ্যন্তরীণ বিষয়ে ব্রিটেন কোনোভাবেই নাক গলাবে না। এরপরে আস্তে আস্তে ভারতীয় বংশোদ্ভূতদের মন গলতে থাকে এবং শুধু তাই নয়, এই নতুন প্রধানমন্ত্রী তাকে হিন্দু মন্দিরেও যেতে দেখা যায় এবং হিন্দুদের যথেষ্ট প্রশংসাও করেন বর্তমানে নির্বাচিত হওয়া লেবার পার্টির এই প্রধান। তারপরেই কিন্তু একেবারেই হিন্দুদের মন গলতে থাকে, ভারতীয় বংশোদ্ভূতদের মন গলতে থাকে এবং এই নির্বাচনে সেই কারণেই ভারতীয় বংশোদ্ভূতরা কনজারভেটিভ পার্টির ঋষি সুনাককে ভোট না দিয়ে লেবার পার্টির কিয়েরা স্টামারকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করেছেন। এই হলো মোদ্দা কথা। অর্থাৎ ভারতের সঙ্গে সম্পর্কের চির খাওয়ার কোনোই সম্পর্ক নেই। তার কারণ এই মুহূর্তে বিশ্বের প্রত্যেকটি শক্তিশালী দেশ ভারতকে সমীহ করে চলে। তার প্রভাব কিন্তু পড়েছে এবারেরও নির্বাচনে। সেখানকার যারা প্রতিপক্ষ ছিল তারাও ভারতকে সম্মান দিয়েছে বলেই কিন্তু এবারের ভোটের বৈতরণীতে তারা পার করতে পেরেছে, জিততে পেরেছে। ভারতকে সমালোচনা করে বা হিন্দুদের সমালোচনা করলে কিন্তু তারা এবারেও জিততে পারতো না। সেই কারণেই তারা 14 বছর জিততে পারেনি। কিন্তু তারা যখন অবস্থান পরিবর্তন করেছে হিন্দুদের সম্পর্কে, ভারতীয়দের সম্পর্কে, তারপরে তারা আরো একবার ক্ষমতায় আসতে পেরেছে। আপনাদের দেখাতে চাইবো তিনি এবং তার স্ত্রী 10 ডাউনিং স্ট্রিট প্রধানমন্ত্রীর বাসভবনে ঢোকার আগে যে বক্তব্য রাখলেন, সেই ছোট্ট একটি বক্তব্য আপনারা শুনুন এবং বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কিভাবে প্রশংসা করছেন ইনি, আপনারা শুনলে মুগ্ধ হবেন। শুনুন তার বক্তব্য। Good afternoon. I have just returned from Buckingham Palace, where I accepted an invitation from His Majesty the King to form the next government of this great nation. I want to thank the outgoing Prime Minister Rishi Sunak. His achievement as the first British Asian Prime Minister of our country, the extra effort that will have required should not be underestimated by anyone. And we pay tribute to that today. And we also recognise the dedication and hard work he brought to his leadership. But now our country has voted decisively for change, for national renewal, and a return of politics to public service. When the gap between the sacrifices made by people and the service they receive from politicians grows this big,
It leads to a weariness in the heart of a nation. শুনলেন বন্ধুরা, একেবারে বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রবল প্রশংসা তিনি করলেন এবং বললেন তার অবদান নিশ্চিতভাবে স্বীকৃত হবে, তার অবদান ভোলার নয়। এবং আমি দেখছিলাম ঋষি সুনাকও এই প্রধানমন্ত্রীর যথেষ্ট প্রশংসা করেছেন, তাদেরকে জয়ের জন্য কনগ্র্যাচুলেশন জানিয়েছেন, কোনো হেড স্পিচ দেননি। আর আমাদের দেশের রাজনৈতিক অবস্থানটা একটু কল্পনা করলেই বুঝতে পারবেন যে সত্যি সত্যি ঘৃণা কোন জায়গায় পৌঁছে গিয়েছে। রাহুল গান্ধী বা বিরোধীদের যে ধরনের অবস্থান তা বারবার প্রশ্নের মুখে ফেলেছে। বিরোধীদের সৌজন্যতার অভাব রয়েছে, তার কারণ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নেওয়ার পরে রাহুল গান্ধী বা কংগ্রেসের তরফ থেকে কেউ তাকে স্বাগত জানাননি। এমনকি ইন্ডিজোটের প্রতিনিধি হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেছিলেন, নিজের কোনো সাংসদদের সেই অনুষ্ঠানে পাঠাননি, এমনকি নিজে ওই শপথ গ্রহণের সময় অন্ধকার করে ঘরে বসেছিলেন প্রতিবাদ জানাতে। এই হচ্ছে ভারতের বিরোধীদের অবস্থান। সেক্ষেত্রে আপনাদের দেখালাম ব্রিটেনে জয়ী প্রার্থী বিজয়ী প্রার্থী দুজনেই একেবারেই প্রবল প্রতিদ্বন্দ্বিতা করেছেন ভোটের লড়াইয়ে, কিন্তু ফলাফল বেরোতেই জয় স্বীকার করে নিয়েছেন, একজন হার স্বীকার করে নিয়েছেন। উভয়কেই ঢালাও প্রশংসা করেছেন। সেখানে কোথাও হেড স্পিচ নেই, সেখানে কেউ লাইট বন্ধ করে বসে থাকেননি। কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এই নোংরা রাজনীতিগুলো আমরা চোখের সামনে দেখি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তারা কি শিখবেন? ব্রিটেনের এই সৌজন্যতার রাজনীতি তাদের কি চোখ খুলে দেবে? এই প্রশ্ন সত্যি আজকে বড় বেশি মনে পড়ছে। এবং এই নির্বাচন আরও একবার প্রমাণ করে দিল যে ভারতকে বিরোধিতা করে বা হিন্দুদের বিরোধিতা করে এই মুহূর্তে জয় পাওয়া যে সম্ভব নয়, সেটা যতই বিদেশের মাটিতে রাজনীতি হোক না কেন তা আরও একবার স্পষ্ট। প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে যেভাবে ভারত শক্তিশালী হয়েছে, সেই ভারতকে ইগনোর করা এই মুহূর্তে কোনো বিদেশি শক্তির কাছে কিন্তু সম্ভব নয়। বরঞ্চ যারা তীব্রভাবে ভারতের বিরোধিতা করেন তারা কিন্তু প্রবলভাবে নির্বাচনে পরাজয়ের সম্মুখীন হচ্ছে। আর ভারতের এটাই কিন্তু সাকসেস। এই জায়গাতে ভারত আজকে দাঁড়িয়েছে, যা মনমোহন সিং এর সময় ভারতের অবস্থান এই জায়গায় ছিল না। কি বলবেন বন্ধুরা? আপনারা তো নিশ্চিতভাবে ভারতের নির্বাচনের অনেক তথ্য আমাদের বা বিভিন্ন চ্যানেলের পর্দায় পেয়েছেন, কিন্তু ব্রিটেনের নির্বাচনের খবর হয়তো সব জায়গায় আপনারা শুনতে পাবেন না। সেই কারণেই আপনাদের জন্য, সেই কারণেই সিম্পল অ্যাজ এবিসির দর্শকদের জন্য এই তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করলাম। আমাদের এই প্রয়াসকে ভালো লাগলে অবশ্যই স্বাগত জানিয়ে কমেন্ট করতে পারেন। এখনকার মতো এখানে শেষ করলাম।